বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম একটা ভিডিওতে। আজকে আমি এই যে পোলাওয়ের চাল ভিজিয়ে নিয়েছি। তো এখানে 4 পট পরিমাণ পোলাওয়ের চাল ভিজিয়ে নিয়েছি। আমি চিকেন দিয়ে মানে ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। বাচ্চা খুব ঝামেলা করতেছিল, তো এখানে যে আমার জানাতি পেঁয়াজ মরিচ এগুলাতে আমাকে একটু চুলাতে হেল্প করতেছে। আর এখানে আমাদের বৃষ্টি হয়ে উঠানটা একবারেই নষ্ট হয়ে গেছে। তো এই যে সকালবেলা কাপড়গুলো শুয়েছে, আর এখানে বাজার থেকে মাছ আনছে, ওটা কাটা হচ্ছে। আর এই যে দেখুন একটু রোদ বের হয়েছে, আমি সমস্ত কাপড়গুলো বের করছি। আর দেখুন আম ধরছে আমাদের গাছে প্রথম। অনেকগুলো আম ছিল, কিন্তু আমরা গ্রামে মানে বাড়িতে যাওয়ার পরে আম অনেকে ছিটে গেছে, ফুলও ফুটছে, অনেক সুন্দর একটা পরিবেশ মাশাআল্লাহ। তো এই যে আমার ফুল গাছগুলো আমি এখান থেকে অনেকটা হালকা করে দিয়েছি, কারণ ফুল ধরে নাই, শুধু গাছ হয়েছিল। তো এই যে এখানে এই মামাকে রাখা হয়েছে ডালপাল্লা কাটার জন্য, আর এখানে একটা মাসাল হবে। তো এই যে এই জায়গাটাই, তো এই যে এরা বাবা ছেলে মিলে অপেক্ষা করতেছে, এখানে একটা মাসাল হবে, তার জন্য ওনাকে আনা হয়েছে। তো এই যে সুপারি গাছ আর বাঁশ দুই মিলে একটা মাসাল তৈরি করবে উনি। তা এখন আমি ওনার জন্য এবং আমার বাচ্চার আবদারে বিরিয়ানি রান্না করলাম। তো এই যে এখন ওই মামাকে একটু মুড়ি আর চানাচুর খেতে দিব, কারণ অনেকক্ষণ ধরে কাজ করছে, হয়তো ক্ষুধা লেগে গেছে। তো এখানে আমি মুরগিটা পরিষ্কার করে নিয়েছি, আলুটা পরিষ্কার করে দেখুন তো একটা লোম আছে, তো এগুলো ভালো করে তুলে পরিষ্কার করতে হবে। তো এটা আমি অফ ক্যামেরাই করব। তো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর আমি কিছুটা আলু দেবো, পানি, এটার মশলা সব কিছু একবারে রেডি করে চলে এসেছি রান্না করার জন্য। তোমার চুলাটা অনেক ভেঙে গেছে, তো ভেঙে যাওয়ার কারণ বৃষ্টি হয় প্রতিদিন, এই জন্য ঠিক করতে পারতেছি না। তো পাতিল বসাই দিলাম চুলা, এখানে আদা রসুন বেটে নিয়েছি, আর এই মুরগিটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে আমি কিছুটা বেরেস্তা বানিয়ে নিয়েছি। এখন তো এখানে আমার দুধ একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি, আর পরিমাণ তেল দিয়ে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা করছি, অর্ধেকটা পেঁয়াজ আমি এখন হালকা ভেজে নিব। তো এখন আমি নাড়াচাড়া শুরু করে দিয়েছি। তো ভিউয়ার্স, প্রথমেই বলি, যারা ভিডিওটি দেখা শুরু করছেন দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আর এই কয়েকদিন আমার মানে ফোনের সমস্যা নাকি জানি না, প্রচুর নেটওয়ার্ক সমস্যা, যেন কারণ ভিডিও দেখতে পারতেছি না। আর নিজে লাইভ করলে অনেকে যারা আমার লাইভে আসেন তারা অবশ্যই দেখছেন, আমার লাইভটা কেটে যায়। তো যাই হোক, এখন আমি ওখানে পেঁয়াজ দিয়ে এই বাটা মশলা আদা রসুন টসুন সব কিছু দিয়ে একটু হালকা ভেজে নিয়ে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। আর এখানে একটু দুধ লেবুর রস দিয়ে টক করে ওটা দিয়ে দিলাম। তো এখানে আমি একবারে ঘরোয়া মশলাই, মানে বাড়তি কোনো মশলা ব্যবহার করবো না, শুধু একটা প্যাকেট মশলা আর এই যে হাতে গোনা কয়েকটা মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করবো। এই যে মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে চিকেনটা রান্না করে নেব মাখা মাখা করে। তো একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। তো ভিউয়ার্স, যারা দেখছেন দয়া করে একটা লাইক দিয়ে দেখবেন আর একটা কমেন্ট করবেন, আর সবাই ভিডিও দেখবেন। তো এখানে আমি কিছুটা বেরেস্তা তেল দিচ্ছি, এটা মানে অসাধারণ একটা ফ্লেভার আসবে, খেতে বেশ ভালো লাগে। তো এই যে দেখুন চিকেনটা বেশ সুন্দর একটা কালার এসেছে। এখানে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, যে যেমন চাই। তো এই যে একটু নাড়াচাড়া করে আমি ভালো করে বলক উঠাই নেব এখন। তো ভিউয়ার্স, দয়া করে সবাই সবার ভিডিওর সাথে থাকবেন। তো এখানে ভালো করে বলক উঠে গেছে। আর এই যে আলুগুলো আমি এভাবে কেটে হালকা সুন্দর কালার এসেছে ভেজে নিয়েছিলাম। তো এখন আলুগুলা দিয়ে দিচ্ছি। আমি এখন আলুগুলা দিচ্ছি এই কারণে যে আমি অনেকবার বিরিয়ানিতে আলু দিয়ে ঠকছি, মানে ওইগুলো সেদ্ধ হয় নাই, মানে আমার বাচ্চারা খেতে পারে নাই। তো এই জন্য আজকে একটু অন্যভাবে আগে থেকেই দিয়ে নিচ্ছি। আর চালটাও আমি আজকে ভাজবো না। তো এই যে রান্না হয়ে গেছে মাংসটা, তো এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছে, মানে এটা কি যারা বিরিয়ানি রান্না করতে না পারেন তারাও পারবেন, মানে একবারই সহজ উপায়ে। তবে সহজে রান্না করলেও খাবারটা বেশ মাশাআল্লাহ অসাধারণ স্বাদ হয়েছিল। তো মুরগি দিয়ে বিরিয়ানি, গরিবের বিরিয়ানি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এখন আমি চাল আর মাংসটা ভালো করে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ হালকা ভেজে নিব।
তো এখানে যেহেতু সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, বেশি ভাজতে পারবো না, হয়তো নিচে লেগে যেতে পারে। তো অল্প কিছুক্ষণ আমি ভেজে নিয়েছিলাম। তো এখানে গরম পানিটা ইউজ করতেছি আমি। তো এখানে হচ্ছে 4 পট চাল, তো আমি এখানে 8 পট পানি নিয়েছি, মানে আমি সবসময় মেপে রান্না করি। তো আমি এখানে কিছুটা হচ্ছে দুধ অ্যাড করে দিলাম। তো বেশি দুধ থাকলে আমি বেশি দিতাম, তো ছিল না, যতটা ছিল ওটুকুই দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি ওটা দিয়ে ভালো করে নিয়ে এসে এই যে ঢেকে দিয়েছি। তো দেখুন কত সুন্দর বলক উঠে গেছে। তো এই যে আমার বিরিয়ানিটা ভালো করে বলক উঠে গেছে। এখন আমি আরেকটু সাবধানে নাড়াচাড়া করব, কারণ হয়তো নিচে লেগে যেতে পারে। তো এখানে হচ্ছে এই যে দেখুন মানে অর্ধেকটা ফুটে গেছে। তো আমি এখানে কিছুটা বেরেস্তা এখন অ্যাড করতেছি, আর কিছুটা বেরেস্তা আমি পরে দিয়ে দেব হওয়ার পরে। তো এখন দিলে কি হবে, ভাতের সাথে বেরেস্তাটা ভালো করে মিক্সড হয়ে যাবে, একটু স্বাদও ভালো লাগবে, আর ফ্লেভারটাও অন্যরকম হবে। তো আপনারা কে কীভাবে দেন জানি না, তো আমি এভাবে দিলাম আজকে। তো আবারও ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো, আর আমি চুলার জাল করতেছি না। তো এই যে দেখুন পাটে বসে গেছে ভাতগুলো, বিরিয়ানিগুলো। তো এখন আমি হচ্ছে নেড়ে চেড়ে এই যে দেখুন মাশাআল্লাহ পারফেক্ট একটা কালার এসে আমি আর কিছুক্ষণ চাপা দিয়ে ঢাকার পরে এরকম হয়েছে। তো এখন আমি হচ্ছে বেরেস্তাটা দিয়ে দেবো, কারণ আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। তো বেরেস্তাটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর এখন হচ্ছে পরিবেশন করে নিচ্ছি। এই যে দেখুন আমার ছেলে খাবে, তো ওর জন্য যে উঠিয়ে নিলাম। দেখুন অসাধারণ হয়েছিল কালারটা, খেতেও মাশাআল্লাহ ভালো হয়েছিল। তো এই যে দেখুন অনেকটা ঝরঝরে, মানে শক্তও হয়নি নরমও হয়নি। তো আমার বিরিয়ানিটি রান্না কমপ্লিট। আর এখানে হচ্ছে যে মামার এই কাজটাও প্রায় হয়ে এসেছে। তো এই যে এটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে উনি এগুলা হচ্ছে একটা বাঁশের উপর মানে রাখবে, তার জন্য হচ্ছে বাঁশগুলা মানে মাটি খুঁড়ে ওগুলা গাড়ার জন্য একটা ব্যবস্থা করছে। তো এই যে দেখুন বৃষ্টি বৃষ্টি একটা ভাব, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ। তো এই যে পরের দিন সকালবেলা হচ্ছে যে হয়ে গেছে আমাদের মাজালটা। তো আমি ভয়েসটা মাচারের উপর বসিয়ে দিচ্ছি। তো যাই হোক ভালোই হয়েছে। রোদের সময় অনেক গরম পড়ে যখন, তখন এখানে একটু বসে বাতাস পাওয়া যায়, যে বাড়ির থেকে কাছেই, মানে বাড়ির পাশেই উঠানের সাইডে।